নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সর্বদাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে বলতেছি, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি হাতে সময় না থাকে তাহলে এই ভিডিওটি স্কিপ করে চলে যাবেন। তো আজকে আপনাদের মাঝে যে বিদ্যা দিতে এসেছি সেই বিদ্যাটা হচ্ছে মারাত্মক এক মেয়ে ছুটে আনার বিদ্যা। যাদের ওয়াইফ চলে গেছে বা স্বামী চলে গেছে, এ ধরনের কাজগুলো বেশি। অনেক তান্ত্রিকের কাছে এই ধরনের কাজগুলো নেই। তারা অনেক ক্ষেত্রে বলে আমি কাজ করে দেবো, টাকা দাও, কিন্তু এনে দিতে পারে না। কিন্তু আজকে আমি আপনাদের মাঝে যে কুফরি লাইনের যে মেয়ে আনার যে বশীকরণ মন্ত্রটি দিব, এটা শত প্র্যাকটিক্যাল প্রমাণিত, এটা গুরুমুখী। তো এই নিয়ম প্রসেস কীরকমভাবে কী করতে হবে না হবে সব খুঁটিনাটি ডিটেল আপনাদের মাঝে বলে দেব, কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। প্রথমে আমি মন্ত্রটি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আগে মন্ত্রটি দেখুন। মন্ত্রটি দেখলে বুঝতে পারবেন যে এই মন্ত্র দ্বারা কাজ হবে কি না। অটোমেটিক মন্ত্রে কীরকম পাওয়ার আছে, আগে মন্ত্রটি দেখুন। আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবং মুখে বলে দিচ্ছি, আপনারা সুন্দরভাবে দেখে শুনে নিয়ে আমি যে দেওয়ার নিয়ম দেবো সেই নিয়মে আপনারা কাজ করবেন। মন্ত্র হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। পদ্মা মাতা, মনসা দেবী, মা ফতেমার অঙ্গবাদী, বিশ্ব রমণী ও কোরআনের বাক্য ধরণী, আলিফের উপর দম করে অমুকের মন করিলাম চুরি। ছাড়বে সে নিজ পরিবার, আসবে অমুকের বেটি অমুক, অমুকের বেটা অমুকের বাড়ি। অঙ্গে দিলাম মিম হরফ, মস্তকে মাইলাম ছুরি। দোহাই লাগে এক্ষুনি ছুটে আয় অমুকের বেটা অমুকের বাড়ি। বাক্যের ডোবাটে বাক্য লড়ে, বাক্য যদি লড়ে চড়ে, দোহাই নবীর মাথা ফতেমার পায়ে পড়ে। স্ক্রিনে আপনারা যে মন্ত্রটি দেখলেন, এই মন্ত্রটির দ্বারা আপনারা কিভাবে কাজ করবেন, কি নিয়ম, আমি সেই নিয়মটি বলতেছি। এই মন্ত্রটি আগে বাড়িতে শনিবার মঙ্গলবার দিন দেখে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সুন্দর করে মন্ত্রটি মুখস্থ করবেন। সুন্দর করে মন্ত্রটি মুখস্থ করে নেওয়ার পরে, আর বলতেছি ভিডিওটা কিন্তু বড় হতে পারে, কারণ সব খুঁটিনাটি ভ্রান্ত সব কিছু বলে দিতে হলে ভিডিওটি একটু বড় হবে। আপনারা ধৈর্য সহকারে দেখবেন, টেনে দেখবেন না। আপনাদের করতে হবে শনিবার মঙ্গলবারের দিন আগে মন্ত্রটি মুখস্থ করে নেবেন। সুন্দরভাবে মন্ত্রটি মুখস্থ করবেন যেন আটকে উটকে না যায়। ঝরঝরা করে মুখস্থ করে নেওয়ার পর আপনাদের আবার একটা দিন বেছে নিতে হবে, শনিবার মঙ্গলবার দিন দেখে। আপনাদের যেগুলো জোগাড় করতে হবে সেগুলো জোগাড়গুলো হচ্ছে, আপনাদের জোগাড় করতে হবে 7 রকমের মিষ্টি। 7 রকমের মিষ্টি, 7টা জবা ফুল এবং 7টা মোমবাতি এবং 7টা আগরবাতি। আপনারা এই সমস্ত, আর একটি সারা, একটা মাটির সারা নেবেন। মাটির সারা আপনাদের দেখাচ্ছি, এই যে একটা মাটির সারা, এরকম একটা ছোটো মাটির সারা নেবেন। এই মাটির সারা নিয়ে যায় আপনারা মাটির সারাটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন জল দিয়ে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে আপনাদের যে শ্মশানে যেতে হবে, এই মন্ত্রটি সিদ্ধি করে নিতে হলে, এই মন্ত্র দ্বারা কাজ করে নিতে হলে আপনাদের শ্মশানে যাই ক্রিয়া করতে হবে, বিকালে কিংবা অথবা রাত্রে, যেন মানুষ যেন না দেখে বা আপনার আশেপাশে যেন মানুষ না থাকে, সেরকম টাইম দেখে আপনারা মন্ত্রটি সাধন করে নেবেন। মানে মন্ত্রটি শক্তিশালী করে নিতে হবে। এই শ্মশানে চিতার সামনে বসে আপনাদের করতে হবে, এরকম একটা সারা নেবেন। সারাতে আপনারা 7 রকমের 7টা মিষ্টি ভোগ দিবেন এবং 7টা জবা ফুল দিবেন। আপনারা দিয়ে আপনার চিতা উত্তরমুখ হয়ে আপনার চিতার সামনে বসবেন, যে এখানে লাশ দাহ করা হয় ওখানে আপনারা বসবেন। আর শরীর বন্ধ করবেন, ভালোভাবে দেহগুন্ডি শরীর বন্ধ এগুলো করে নিয়ে আপনারা কাজ করবেন। আর এই ক্ষেত্রে আমি যেটা দিচ্ছি, আপনাদের যদি সাহস থাকে, দম থাকে, আর পুরানা লাইনে যদি এই লাইনের খেলোয়াড় হয়ে থাকেন, তাহলে এইমাত্র এই ক্রিয়াটা করতে যাবেন। অযথা নতুন হয়ে থেকে যদি আপনি যান, তাহলে অবশ্যই এটা রিস্ক আছে, ঝুঁকিপূর্ণ আছে। যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে তাহলে আমার তান্ত্রিক সুদর্শন কবিরাজ ইউটিউব চ্যানেল কখনো দায়িত্ব নেবে না। আপনাদের করতে হবে এই সারাতে 7 রকমের মিষ্টি ভোগ, 7টা জবা ফুল, টিকি জবা ফুল যেটা বলা হয়, টিকি জবা ফুল দিবেন, 7টা ধূপকাঠি জ্বালিয়ে দিবেন, 7টা মোমবাতি জ্বালিয়ে দিবেন। দিয়ে আপনারা সামনে চিতার সামনে এই ভোগটি রাখবেন। রাখার পরে আপনারা নাল শালু কাপড় পারবেন। নাল শালু কাপড় পারার পরে ওই শালু কাপড়ের উপর আপনারা কুশাসন দিবেন। এই যে কুশের আসন,
এটা বাজারে যায় মনোহারি দোকানে বললেই দিয়ে দিবে কুশের আসন। এই কুশের আসন ওই লাল শালু কাপড়ের উপর আপনারা সুন্দর করে পারবেন। পারার পরে মা শ্মশানকালীকে আহ্বান মন্ত্রপুত করে মাকে হাত জোড় করবেন, হে মা শ্মশানকালী, আমি যে মনোবাসন নিয়েছি, যে মন্ত্রটা জাগ্রত করছি, যেন এই মন্ত্রের দ্বারা আমি ফলপ্রত হই, যেন এই মন্ত্রের দ্বারা আমি কাজ করতে পারি, তুমি কৃপা করো মা। এরকম বলে হাত জোড় করে গুরু প্রণাম, সিদ্ধিদাতা গণেশের প্রণাম, বীজ মন্ত্র এগুলো জপে নিয়ে আপনাদের এই মন্ত্রটি রুদ্রাক্ষের মালায় 108 বার, 108 বার। আর তার আগে আপনারা চিতা জাগায় নেবেন। চিতা জাগানি মন্ত্র আপনাদেরকে পার্সোনালভাবে দিয়ে দেবো, যারা চাইবে তাদেরকে পার্সোনালভাবে দিয়ে দেবো। চিতাটা আগে জাগিয়ে নেবেন, জাগিয়ে নিয়ে আপনারা ওই সামনে ভোগটুক দিবেন। দিয়ে তাহলে কী হবে, ওই পিশাচগুলো যেগুলো আছে শ্মশানে সবগুলো ভোগটি খেতে আসবে। আর এই মন্ত্রটি যে উচ্চারণ করবেন, ওই মন্ত্রটি এমন একটা তারা পাহাড় দিবে যে ওই মন্ত্রর দ্বারাই যে মেয়েকে কাজের সময় আনবেন বা কোনো স্ত্রী চলে গেলে তার কাছে আনবেন, কারেন্টের মতন চলে আসবে। এটা বহু বহু পরীক্ষিত এবং গুরুমুখী প্রাচীন। তো আপনাদেরকে দিচ্ছি, কিন্তু আমার দেওয়া নিয়মে করবেন। আপনারা 108 বার মন্ত্রটি রুদ্রাক্ষ মালায় সিদ্ধ করে নেবেন। 108 বার মন্ত্রটি রুদ্রাক্ষ মালায় জপে নিয়ে সিদ্ধ হয়ে গেল, ওই মন্ত্রের শক্তি এলো। আসার পরে আপনারা ওখানে একটা ভক্তি দিয়ে উঠে চলে আসবেন, পিছনে আর তাকাবেন না। আসার পরে আপনারা যখন কোনো মেয়েকে আনবেন, কারো স্ত্রী চলে গেছে সেই ক্ষেত্রে আনার কাজ করবেন, বা কারো স্বামী চলে গেছে আনার যখন কাজ করবে, তখন কি নিয়ম প্রসেসে কাজটি করতে হবে সেটা আপনাদের বলতেছি। যে ব্যক্তি চলে গেছে তার একটু ব্যবহার্য পোশাক অথবা চুল আপনাদের সংগ্রহ করতে হবে। আর সংগ্রহ করতে হবে আলতা, বাজার থেকে আলতার একটা বোতল কিনে নেবেন। আর আপনাদের আবার সেম একটা সারা, 7 রকমের মিষ্টি, 7টা জবা ফুল, 7টা মোমবাতি, 7টা ধূপকাঠি আপনাদের নিতে হবে। এগুলো নিয়ে আপনাদের সেম ওই শ্মশানে যেই নিয়মে আপনারা মন্ত্র জাগাইছেন, ভোগ দিচ্ছেন, শ্মশানকে চিতা জেগে নিয়ে সেই নিয়মে ক্রিয়া করবেন। আর যে মেয়েকে বা পুরুষকে আনবেন তার একটা মা শ্মশানকালী স্থান থেকে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করে একটু মাটি নেবেন, মা শ্মশানকালী স্থানে মাটি নেবেন। আর যেখানে লাশ দাহ করা হয়, যে চিতার আশপাশ থেকে একটু মাটি নেবেন। নেওয়ার পরে ওই 2 মাটি একত্র করে আপনাদের একটি, যদি ছেলেকে আনতে চান তাহলে ছেলে পুতুল তৈয়ার করবেন, আর যদি মেয়েকে আনতে চান তাহলে মেয়ে পুতুল তৈয়ার করবেন। করে আপনারা ওই পুতুলে সর্বদাই প্রাণ প্রতিষ্ঠান করবেন, আত্মাদান করবেন, চক্ষুদান করবেন। এগুলো করার পরে আপনাদের করতে হবে একটি ছুরি। আর অবশ্যই ছুরির কথা বলছি কেন, চাকু একটা ছোট দেখে একটা চাকু, কারণ মন্ত্রতে ছুরি মারার কথা আছে মস্তকে। আপনারা ছোট একটা কামার থেকে ছোট্ট একটা চাকু বানিয়ে নেবেন, একদমে ধারালো চাকু বানিয়ে নিয়ে আপনারা ওই ছুরিটা কী করতে হবে আমি ওটা বলে দেবো। আপনারা সব নিয়ম পূজন করে পুতুলটি প্রাণ প্রতিষ্ঠান আত্মা এগুলো সব কিছু দান করে, চক্ষু দান করে আপনারা এই মন্ত্রটি, স্ক্রিনে যে মন্ত্রটি আপনাদেরকে দিলাম, এই মন্ত্রটি আপনারা 21 বার। আর যে পোশাকের কথা বলা হয়েছে সেই পোশাকটা ওই পুতুলের বুকে, আর যদি চুল যদি সংগ্রহ করা যায় তাহলে চুল ওই পুতুলের মাথায় আপনারা বানানোর সময় সুন্দর করে দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা সর্বদা ওই পুতুলের উপর বেশি নয় 21 বার, একবার বলে একটি ফু, দুবার বলে দুটি ফু, তিনবার বলে তিনটি ফু, 21 বার মন্ত্র বলে 21টাই ফু দিবেন ওই পুতুলে। দেওয়ার পরে লাস্ট যখন শেষবার 21 বার হয়ে আসবে, যখন শেষের দিকে যে মন্ত্র একবার বললে 21 বার পূর্ণ হবে, তখন আপনাদের করতে হবে ওই ছুরিতে, আপনারা ছুরিতে সুন্দর করে সেঁদুর লাগাবেন। সেঁদুর লেগে ওই মস্তকে যখন কথা আছে, যখন মন্ত্রটি শেষ হবে সঙ্গে সঙ্গে ওই পুতুলের মাথায় ওই ছুরিটি বসিয়ে দিতে হবে। ছুরি বসিয়ে দেওয়ার পরে আপনারা মন্ত্র শেষ হয়ে গেল, পাঠ করা শেষ হয়ে গেল, ছুরিটা মেরে দিলেন মস্তকে। দেওয়ার পরে আপনারা ওই যে আলতার যে বোতলটা নিয়েছেন, আলতার বোতলটির যে আলতাগুলো আছে সেই আলতাগুলো সর্বদাই ওই পুতুলের সর্ব অঙ্গ দিয়ে দেবেন। আর পুতুলটি অবশ্যই একটা কলার পাতার উপর রাখবেন, কলার পাতার উপর রাখবেন। ওই পুতুল সর্ব অঙ্গ ওই বোতলে সব আলতা দিয়ে ওই পুতুলটিকে নাল টকটকে করে সর্বদাই নেপে দিবেন পুতুলের দ্বারা। এইগুলো করার পরে আপনাদের যে চালান মন্ত্র আছে, চালান মন্ত্রর দ্বারাই আপনারা যার উপর কাজটা করলেন সেই চালান আমার ইউটিউবে দেওয়া আছে চালান মন্ত্র, ওই চালান মন্ত্রর দ্বারাই এই জিনিসটা চালান করে ওই জায়গায় পাঠিয়ে দিবেন। দেখবেন এটা কাছেকুল হলে 24 ঘন্টা, হাইস্ট হলে 7 দিন, এর ভিতর ওই মেয়ে যেখানে থাক পাগলের মতন ছুটে চলে আসবে ওই ব্যক্তির কাছে। আর অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজটা করবেন, কারণ এই কোর্স করতে যায় কোনো ক্ষয়ক্ষতি হলে কিন্তু আমি দায় দায়িত্ব নিব না। অবশ্যই আপনারা নিজ দায়িত্বে কাজ করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আপনারা অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।
আর অবশ্যই লাইক বেশি বেশি করে লাইক করবেন, বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্টে আমার অনুমতি নিয়ে এই কাজটি করবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। নমস্কার।